বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গত সপ্তাহে বাসায় মেহমান ছিল আর এই সপ্তাহে বাচ্চাদের এক্সাম, সব মিলিয়ে যেন আমি ব্যালেন্সই করতে পারছি না, তাই ভিডিও এডিট করা হচ্ছে না, আপলোডও দিতে পারছি না। এখন যে ভিডিওটা দেখছেন এটা ছিল গত সপ্তাহের। আসলে মেহমান আসবে, সেই জন্য আমি মেহমানের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। আমার বাসায় তো গ্যাস থাকে না, তাই আগের দিনই গরুর মাংসটা নিয়ে রেখেছিলাম সকালবেলা, আর রাতের বেলা রান্না করে নিচ্ছিলাম। প্রথমে আমি গরুর মাংসটাকে আগে ম্যারিনেট করে নিয়েছি সব মশলা দিয়ে। যে পাত্রে গরুর মাংসটা রান্না করব সেই পাত্রটা বসিয়ে তেল দিয়ে নিয়েছি, তেল আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভেজে এটার সাথে গরম মশলা অ্যাড করে দিব। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে লং, সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর আমার কাছে এভাবেই গরু মাংসটা রান্না করলেই মনে হয় যে টেস্টটা খুব ভালো আসে। তারপর মেরিনেট করা গরু মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আলু অ্যাড করব। যেহেতু গরুর মাংসের সাথে সচরাচর আমার এবং আমার পরিবারের সবারই আলু খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি মাংসতে একটু আলু ব্যবহার করি সবসময়। একটু না, বেশ অনেকগুলো আলুই দিয়েছি, কিন্তু খাওয়ার সময় আলু খুঁজেই পাওয়া যায় না, কি জানি না। আলু যারা পছন্দ করে তাদের সাথে মনে হয় এমনটাই হয়। আর এই যে দেখতে দেখতে আমার রান্না কিন্তু হয়ে গেছে। রাতের বেলা আর কিছুই রান্না করিনি, সকালে উঠে নাস্তা করে নিয়েছি। রুই মাছ রান্না করব, সেজন্য মশলাটা আগে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। একটু গরম পানিও অ্যাড করে দিচ্ছি। গরম পানি দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর রান্নাটা করে নেব। যে আচ্ছা, আপনাদের কি অবস্থা? আমার কিন্তু কিছুদিন যাবৎ ভূমিকম্পের আতঙ্কে ঠিক মতো কোনো কাজই করতে পারছি না। মনে হয় যে সারাক্ষণই মানে শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে রান্না করার সময়, তারপর হচ্ছে সব কিছুর সময়ই মনে হচ্ছে যে শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। আর একটু যদি চিৎকারের আওয়াজ পাই বা একটা চিল্লানের আওয়াজ পাই তাহলে কিন্তু আমি খুবই ভয় পেয়ে যাই। দেখতে দেখতে কিন্তু মেহমানও চলে এসেছে। মেহমানরা গ্রাম থেকে এসেছে, খুব ভোরে রওনা দিয়েছিল। তো আস্তে আস্তে এখানে অলমোস্ট 12টার মতো বেজে গেছে। তারপর কিন্তু এখানে ওনারা যা যা নিয়ে আসছে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর মিষ্টি, ফল এগুলো কিছু বেড়ে নিচ্ছিলাম ওনাদেরকে দেওয়ার জন্য। সাথে দিয়েছি পরোটা আর ডিম। আর শুরু হয়ে গেছে গ্যাসের যন্ত্রণা। সকাল 10টা পর্যন্ত গ্যাসটা ভালোই ছিল, তারপর কিন্তু গ্যাসটা একটু কমে গিয়েছে, আর সেই জন্য রোস্টগুলো আমি ভালোভাবে ভাজতে পারিনি, হালকা করে ভেজেছি। তারপর আমি রাঁধুনি রোস্টের মশলা দিয়ে এখানে রোস্টটা রান্না করে নিয়েছি। রোস্টে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি। আর কে আসছে বাড়ি থেকে সেটাই তো বলা হলো না। আমার ভাই ভাবি আসছে, ভাইয়ের মেয়েকে ডক্টর দেখানোর জন্য। তো এরপর আর ভিডিও করা হয়নি। আমি কিন্তু ওনাদের জন্য বেগুন ভাজা করেছিলাম, পোলাও করেছিলাম, আরও অনেক কিছু করেছিলাম যেগুলো ভিডিও করা হয়নি, কারণ রান্না করতে করতে একদম লেট হয়ে গিয়েছিল। যেহেতু গ্যাসটা আসতে খুবই লেট করে ফেলেছে, 3টার পর 3:30টার দিকে ওনাদেরকে খেতে দিয়েছি। তো সন্ধ্যাবেলায় একটু চিকেন ভেজে দিচ্ছিলাম, দুপুরবেলা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওনাদের জন্য। তো সন্ধ্যাবেলায় চিকেন ফ্রাই করে নিচ্ছি, সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও করে দিয়েছি। এগুলো আমি থাই ফ্রাই চিকেন করেছি। এখানে আমার চিকেনগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে গেছে, আর কিছু বাকি ছিল সেগুলো দিয়ে নিয়েছি। সাথে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নেব। আমি ফ্রেঞ্চ ফ্রাইটা প্রায়ই বানাই আমার বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করে। ভাবলাম যে ভাইয়ের মেয়েও আসছে, তো ফ্রেঞ্চ ফ্রাইটা, চিকেন ফ্রাইটা কিন্তু দিলে খুব পছন্দ করবে। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই দিয়ে নিয়েছি, সাথে মিষ্টিও দিয়েছি মেহমানদের আনা। আসলে মেহমানরা কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে, সময়ের স্বল্পতার কারণে সব কিছু ভিডিও করতে পারিনি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।